দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রীতা রায়চৌধুরী এবং সুরজিৎ রায়চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির। এই শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আরজি কর ব্লাড ব্যাংকের তরফ থেকে স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বেচ্ছা রক্তদাতাদের হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হলো গাছ। গাছ পেয়ে স্পষ্টতই আপ্লুত রক্তদাতারা। কি নাম কি আপনার? অমিত বসাক। অমিত বসাক। এখানে থাকেন? হ্যাঁ, এখানে এই পাশেই বাড়ি। গাছ পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, গাছ উপহার পেয়ে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। এটা কোনোদিন পাইনি আগে, এবার পেলাম, পেয়ে ভালোই লাগলো। এটার প্রয়োজন আছে। নাম কি আপনার? শ্রুতি দাস। কেমন লাগলো রক্ত দিয়ে? ভালো, কেমন লাগলো আপনার অভিজ্ঞতা? খুব ভালো অভিজ্ঞতা। গাছ উপহার পেলাম, এটা আমার সব থেকে বেশি পছন্দের। কি করবেন গাছটা নিয়ে? অফকোর্স এটাকে বড় করবো আরও। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অরবিন্দ চন্দ্র। এখানে থাকেন? হ্যাঁ, কেমন লাগলো রক্ত দিয়ে? খুব ভালো। আমি রেগুলারই দেই, আমার বয়স এখন 54 বছর। আমি মোটামুটি প্রত্যেক বছরই এখন দিচ্ছি, তার আগে বছরে দুবার তিনবার করেও দেওয়া হতো। আর গাছ পেলেন দেখছি একটা। হ্যাঁ এটা কি নতুন অভিজ্ঞতা গাছ পাওয়া? হ্যাঁ, অন্যান্য জায়গাতে ছাতা ঘড়ি ইত্যাদি এই ধরনের জিনিস দেয়, তবে সেগুলোর থেকে এটার অবশ্যই অনেক মূল্য বেশি। প্রসঙ্গত রক্তদান শিবির দেখে রক্তদান করে গেলেন একজন সাফাইওয়ালা, যিনি কাগজ এবং প্লাস্টিক কুড়িয়ে জীবন নির্বাহ করেন। আর আগে থেকে ঠিক ছিলেন না, দেখলে হঠাৎ করে দাঁড়ালেন? হ্যাঁ, যেমন পাবলিক দেয় তেমন আমিও দিচ্ছি। পাবলিকও দেয়, আমিও দিতাম। এর আগে দিয়েছেন? হ্যাঁ, এর আগে রক্ত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আজকে কি দেওয়ার পরিকল্পনা ছিল না, যেতে যেতে দেখলেন মনে হলো দাঁড়িয়ে গেলেন? না, এখানে কাল পরশু এসেছিলাম বোতল কুড়াতে। হকারি করেন দক্ষিণেশ্বর থেকে? বোতল কুড়াচ্ছিলাম, সাউন্ডস পেলাম রক্তদান রোববার, তো চল ঘুরে যাই। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সুরজিৎ রায়চৌধুরী, যিনি ট্যাবলা নামে এলাকায় বেশি পরিচিত, তিনি জানালেন, আমাদের প্রত্যেক বছর এই সময় করি। প্রথম কথা হলো গ্রীষ্মকালীন রক্ত সংকটের কারণে, আর দ্বিতীয় কথাটা হলো এই রক্তের বিনিময়ে আমরা কিন্তু পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ পেয়েছি। 1993 সালের 21শে জুলাই ওই রক্তক্ষরণ যদি না হতো তাহলে 2009 হতো না, 2011 হতো না, আর আর এই সিপিএমের মতো জগদ্দল পাথর তাকেও শোনা। অর্থাৎ রক্ত আমাদের কাছে একটা সেন্টিমেন্ট, কারণ এই রক্ত দিয়েই কিন্তু 21শে জুলাই 93 সালে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে বলেই আজকে আমি কাউন্সিলর, কেউ এমএলএ, কেউ এমপি।